হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটি দারুণ সুস্বাদু রেসিপি। খুবই অল্প উপকরণে অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের পাশাপাশি রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারবেন। তো আর দেরি না করে রেসিপিতে চলে যাই। লাউয়ের এই রেসিপি বানাবার জন্য লাউটা একটু নরম দেখে নিতে হবে। লাউটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে এভাবে ডুমো আকারে কেটে নিয়েছি। লাউ কাটার আগেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালের পরিবর্তে আপনারা মুগ ডাল দিয়ে বা যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটা করতে পারেন। কড়াইতে সরষের তেল নিয়েছি। 1 টেবিল স্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসে ফোড়নটা ভেজে নিচ্ছি। মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা একটা পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, 60 to 70% মতো ভেজে নিচ্ছি। একেবারে লাল করে কিন্তু পেঁয়াজ ভাজবো না। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। যতক্ষণ রসুনটা ভেজে নিচ্ছি, যতক্ষণ না রসুনের স্ট্রং ফ্লেভারটা চলে যায়। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা একবার লাউয়ের রেসিপিটা বানিয়ে দেখবেন। অনেক রকমভাবেই তো লাউ রান্না করেন। এই রেসিপিটা একবার ট্রাই করবেন। কথা দিচ্ছি, রুটি হোক বা গরম ভাত দুটোর সাথেই কিন্তু দারুণ যায়। মিডিয়াম সাইজ একটা টমেটো অ্যাড করলাম। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, অল্প পরিমাপে লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলার গন্ধ ভালোভাবে চলে যায়। যে কোনো লাউয়ের রেসিপিতে অতিরিক্ত মশলা কিন্তু একদমই ভালো লাগে না। এতে লাউয়ের যে একটা নিজস্ব স্বাদ আছে, সেই স্বাদটা হারিয়ে যায়। তাই লাউয়ের রেসিপিতে অল্প মশলা দিয়ে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অল্প লবণ দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। ততক্ষণ মশলা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। কেটে রাখা লাউগুলো কড়াইতে দিয়ে দিলাম। মশলার সাথে লাউটা কষিয়ে নিচ্ছি। এরকম পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। আর একটু সময় নিয়ে লাউটা কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে করতে যাবেন না, সেক্ষেত্রে মশলা পুড়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। লাউয়ের সাথে মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। লাউ তার নিজস্ব জল ছেড়ে দিয়েছি। এভাবে রাখলে লাউয়ের মধ্যে মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর যায়। মশলা দেওয়ার পর ভেজে রাখা ডালগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। লাউয়ের সাথে ডালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ লাউর সাথে ডালটা ভাজবো না, সেক্ষেত্রে মসুর ডালটা শক্ত হয়ে যাবে। 1 থেকে 2 মিনিটের মতো লাউয়ের সাথে ডালটা ভেজে নিচ্ছি। যে কোনো ডাল দিয়ে আপনারা একবার ট্রাই করুন। কথা দিচ্ছি বন্ধুরা, ভালো কিন্তু লাগবে। অত অল্প উপকরণে যে এত সুন্দর একটা রেসিপি লাউয়ের বানানো যায়, যতক্ষণ না আপনারা একবার ট্রাই করবেন বুঝতে পারবেন না। প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ডালের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। পরিমাণ মতো জল অ্যাড করলাম। জলটা কিন্তু অতি অবশ্যই গরম জল দিতে হবে। এতে যেমন লাউয়ের রেসিপির স্বাদটাও বাড়বে আর রান্নার প্রসেসটাও ধীরে হবে না। অল্প পরিমাপে লবণ অ্যাড করলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 9 মিনিটের জন্য রেখে দিলাম যাতে ডাল আর লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 8 থেকে 9 মিনিট পর ফিরে আসলাম। ডাল আর লাউ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, রেসিপিটা আমি বানাচ্ছি রুটির জন্য।
তাই ডালটা আমি একটু ঠিক রাখবো। যারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন তারা চাইলে একটু পাতলা করে নিতে পারেন। হাফ টেবিল স্পুন চিনি অ্যাড করলাম, ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করলাম। যে কোনো লাউয়ের রেসিপিতে অল্প চিনি দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হাতের কাছে যদি ধনেপাতা না থাকে শেষে 1 টেবিল স্পুন গরম মশলার পাউডার অ্যাড করে দেবেন। 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। এতে লাউয়ের রেসিপির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আর যারা ঘি পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন বন্ধুরা। যেহেতু রুটির সাথে বানাবো, এরকম ঠিক রেসিপিটাই কিন্তু ডালের রুটির সাথে খেতে ভালো লাগবে। আপনারা যদি পাতলা ডাল পছন্দ করেন সেক্ষেত্রে একটু জল দিয়ে পাতলা করে নিতে পারেন। রেসিপিটা কিন্তু এখন একদম রেডি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।